আজকে আমার আব্বা বাজার থেকে বড় বড় দুইটা রুই মাছ নিয়ে আসছে। আমি বাড়িতে আসলে বিশেষ করে আমার আব্বা এই ধরনের মাছ আনে, কারণ আমি সব ধরনের মাছ খেতে পারি না। মাছ দুইটা কাটার জন্য টিউবওয়েলে পারে নিয়ে গেলাম। এদিকে আমার মা বটিদায়ে ধার দিচ্ছিল। সিমেন্টের মধ্যে একটু বালু নিয়ে এইভাবে ঘষা দিলে বটিদায়ে কিন্তু অনেক ধার হয়। আর আমি যাচ্ছিলাম জাংলাই থেকে সবজি উঠানোর জন্য। আমাদের জাংলাই যে সবজি গাছ ছিল সেগুলো এই পেয়ারা গাছে পেঁচিয়েছে। এখন যেহেতু জাংলায় পানি আসতে শুরু করেছে এজন্য আর পানিতে নামতে চাইনি। পেয়ারা গাছে যে কয়টা সবজি পেছানো ছিল সেগুলোই তুলে নিলাম। গাছে থেকে সবজি তুলে এনে মাছগুলো কেটে নিচ্ছিলাম। আমি মাছের কাটা ফেলে দিচ্ছিলাম আর আমার মা এর সারিয়ে নিচ্ছিল। মাছ পরিষ্কার করার পর এখন মাছগুলো কেটে ধুয়ে নেব। মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে বারবার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। আর মাছের যে মাথা দুইটা আছে সেগুলো কিন্তু আমি খাবো। ছোটবেলা থেকে বাড়িতে যখনই বড় মাছ আনতো সবগুলো মাথায় আমি খেতাম। আজকে মা পাঁচমিশালি সবজি দিয়ে মাছ রান্না করবে। সবগুলো সবজি কিন্তু আমাদের খেতেই, শুধু কফি বাদে। খেতে পানি আসার ফলে আমাদের গাছের সবজিগুলো কমতে শুরু করছে, এজন্য অল্প অল্প করে সবজি এনে রান্না করছে। আর এদিকে পেঁয়াজ আর মরিচ সবকিছু কেটে আমার ছোট বোন রেডি করে রেখেছে। আমার মা শুধু এখন রান্না করবে। আমার মা মাছ এবং সবজি আরো একবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছে। মাছগুলোকে লবণ, হলুদ এবং মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। এই মাছ যত ভালো করে মাখানো হবে তত নাকি মজা লাগে খেতে। মাখানো হয়ে গেলে এখন মা মাছগুলো ভালো করে ভেজে নেবে। একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছে। তেলগুলো গরম হয়ে গেলে এখন মা মাছগুলো দিয়ে দেবে। আমার মা যখনই রান্না করে তখনই আমি পাশে বসে বসে দেখি। আর আমার মাকে আমি সব সময় এরকম নাড়ানাড়ি করতে হেল্প করি, কিন্তু আমি সেটা উঠাতে পারি না। মাছ উল্টাতে গিয়ে ভেঙে ফেলি, এজন্য আমার মা ভালো করে মাছগুলো উল্টিয়ে নিচ্ছিল। মাছ ভাজা তেলেই আমার মা রসুন কুচি দিয়ে দিচ্ছে। আর আমার মা বড় মাছ রান্না করার সময় সব সময় আগে রসুন কুচি দিয়ে তারপর মাছ রান্না করে। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেলে তারপর সবজিগুলো দিয়ে দিল। কষানো মশলার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিল। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিল রান্না হওয়ার জন্য। তরকারিতে যখন বলক চলে আসছে তখন মাছগুলো দিয়ে দিল। আর মাছের যে অবশিষ্ট তেল ছিল সেগুলোও দিয়ে দিল। তরকারি যখন হয়ে গেছে নামানোর আগ মুহূর্তে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে। তরকারিতে ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। মাছের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে। দেখতে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তরকারি হওয়া মাত্রই তো আমি খেতে চলে আসছি। তরকারি বেড়ে নিচ্ছিলাম আর মাছের লেজ খেতেও আমার অনেক ভালো লাগে। সাথে বেশি বেশি তরকারি নিয়ে নিচ্ছিলাম। আর আমি ভাতের চেয়ে তরকারি একটু বেশি খাই। ভাতের সাথে গরম গরম তরকারি খেতে তো আমার কাছে অনেক ভালো লাগে। সাথে একটু ঢেঁড়সও নিয়ে নিচ্ছিলাম। সবজির মধ্যে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে ঢেঁড়স। আর মাছের লেজ দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছিলাম। আমাদের বাড়িতে আমি ছাড়া লেজ কেউ খায় না, সবাই কাটা বেছে বেছে খায়, কিন্তু আমি কাটা বেছে বেছে খাই না। আমার কাছে মাছের কাটা অনেক ভালো লাগে। এদিকে মা মাছের মাথার কাটা এবং ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছিল। মাছের কাটা এবং মাছের ডিম মচমচা করে ভেজে নিলে কিন্তু অনেক ভালো লাগে। এগুলো তো ভাত ছাড়াই এমনি এমনি খাওয়া যায়। আমরা তো এগুলো এমনি এমনি খেয়ে ফেলি। রুই মাছের ডিম তরকারিতে দিলে কিন্তু অতটা ভালো লাগে না।